নমস্কার বন্ধুরা, আজকে আমি শীতের ফুলকপি দিয়ে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে অসম্ভব মজার আর খেতে খুবই টেস্টি। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন যে কতটা খাস্তা হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটি বানালে বাড়ির সবাই বারবার রিকোয়েস্ট করবে। এই রেসিপিটি আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে বানিয়ে নেব। এই শীতের ফুলকপি দিয়ে রেসিপিটি বানালে খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি ফুলকপিটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা আর কাঁচা বাদাম। এবার আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি জল। সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা, এগুলো হালকা একটু সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে এগুলো সিদ্ধ হতে দিয়েছি। এদিকে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1.5 কাপ ময়দা। আমি ময়দা দিয়ে করছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। এখানে 1.5 কাপ ময়দা আমি দিয়ে দিয়েছি। আর আমি ঘি গরম করে নিয়েছি, হালকা গরম আছে, এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে ঘির ব্যবহার করলে নাস্তাটা খুবই খাস্তা মুচমুচে হয়। তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু তেল ব্যবহার করলে অতটা খাস্তা হয় না। তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। ঘি দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। এইভাবে ভালো করে ডলে ডলে আমি ময়াম দিয়ে নিয়েছি। বন্ধুরা, ময়ামটা কিন্তু খুবই ভালো করে দিতে হবে, তাহলে নাস্তাটা খুবই ভালো হবে। দেখুন, ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে লবণ দিতে ভুলে গেছিলাম, সেই লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। বন্ধুরা, এটা সেমি সফট ডো তৈরি করতে হবে, খুব নরমও না আবার খুব শক্তও না। এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মাখছি। বন্ধুরা, এটা সফট ডো মাখলে হবে না, তাহলে নাস্তাটা নরম হয়ে যাবে। দেখুন, এভাবে আমি মেখে নিয়েছি। এবার এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, এটা রেস্টে রেখে দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য এদিকে দেখে নিচ্ছি ফুলকপি আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এটা এবার আমি নামিয়ে রেখে দেব। নামিয়ে রেখে দিয়ে তারপরে পুরটা বানিয়ে নেব। রেসিপিটি আরও টেস্টি বানানোর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্যে কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ধনে আর জিরে। এগুলো আমি ভেজে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেলটা আমি দিয়েছি 2 চামচ মতো। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম। আদা আর লঙ্কা একটু ভালো করে ভেজে নেব। আদা আর লঙ্কা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এবার আলু ফুলকপিও দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি ভালো করে কষে নিয়েছি। এবার আমি একটা ম্যাশার দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ম্যাশ করে নিলে নাস্তাটা বানাতে খুবই সুবিধা হবে, খেতেও ভালো লাগবে। তাই আমি এইভাবে ম্যাশ করে নিলাম। দেখুন, এবার বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়েও আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব আমি ধনেপাতা দিয়েও একটু মিশিয়ে নেব। বন্ধুরা, ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব ভাজা মশলা। বন্ধুরা, দেখুন মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পুর রেডি হয়ে গেছে।
এবার আমি এগুলো একটা বাটিতে নামিয়ে রেখে দিলাম। এদিকে আমার আটাটাও রেস্ট হয়ে গেছে। এটা আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা এবার আমি এটা চাকলার উপরে নিয়ে নেব। চাকলার উপরে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে একটু ডলে ডলে মেখে নেব। মেখে নিয়ে তারপরে আমি নাস্তাটা তৈরি করব। দেখুন এভাবে লম্বা করে নিয়েছি। লম্বা করে নিয়ে এবার আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এটা আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে গোল করে নেব। দেখুন এইভাবে আমি সবকটা লেচি গোল করে নেব। বন্ধুরা দেখুন সবকটাই গোল করা হয়ে গেছে। এবার আমি এগুলো বেলে নিচ্ছি। তার জন্য চাকির উপরে ছড়িয়ে নিয়েছি আটা, শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। এবার একটা রুটি বেলে নেব। বন্ধুরা রুটির মতো অতটা পাতলা হবে না, একটু মোটা করেই বেলতে হবে, তাই আমি রুটির মতো করে একটা বেলে নিচ্ছি। দেখুন বেলে নিয়েছি, এরকম মোটা হয়েছে, রুটির মতো অতটা পাতলা নয়। এবার এরকম একটা বাটি নিয়েছি, এই বাটির মাপে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা যে কটা হয় সে কটাই কেটে নিতে হবে, আর পাশের থেকে যেগুলো বেঁচে থাকবে সেগুলো আবারও বেলে নিতে হবে। দেখুন আমার এটার থেকে দুটো বেরিয়েছে, আমি দুটো কেটে নিয়েছি। এবার ওগুলো থেকেও আবার বেলে নেব। বন্ধুরা দেখুন এইভাবেই আমি সব তৈরি করে নিচ্ছি। দেখুন সব কটাই আমার এইভাবে বেলে কেটে নিয়েছি। এবার আমি থালাতে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সব কটাই আমার কাটা হয়ে গেছে। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। দেখুন সব কটাই আমার বেলা হয়ে গেছে। এবার ওখান থেকে আমি একটা নিয়ে নিলাম। এটা আমি চাকলার একদম মাঝখানে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পুর। আমি যে আলু ফুলকপির তরকারিটা করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। এবার এটা এইভাবে ভাজ করে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যেটা কিভাবে বানাতে হবে। এটা বানানো খুবই সহজ। এইভাবে মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নেব। আপনারা আপনাদের খুশি মতো ডিজাইন তৈরি করতে পারেন। দেখুন আমি এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এটা একদম রেডি হয়ে গেল। এভাবে আমি সব বানিয়ে নেব। এবার আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। দেখুন এইভাবে সেন্টারে আমি নিয়ে নিয়েছি পুর। এবার এইভাবে ভাঁজ করে দিলাম। বন্ধুরা এইভাবে ভাঁজ করে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে আবার ভাজার সময় খুলে আসবে। এবার আমি আবারও সে একই রকমভাবে ডিজাইন করে দিচ্ছি। বন্ধুরা আবারও বলছি এটা অনেক রকম ডিজাইন করা যায়, আপনাদের খুশি মতো ডিজাইন করতে পারেন। দেখুন বন্ধুরা এটাও রেডি হয়ে গেছে। দেখুন এটা আমি রেখে দিলাম। বন্ধুরা দেখুন এইভাবে সব রেডি করে নিয়েছি। এবার আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি। দেখুন এভাবে মুখ বন্ধ করে কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে দিলেও আরেকটা ডিজাইন হয়ে যায়। বন্ধুরা আপনারা এভাবেও বানিয়ে নিতে পারেন। বন্ধুরা দেখুন এভাবেই সব আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এক একটা এক এক রকম ডিজাইন করে নিয়েছি। দেখুন থালারগুলোও এভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, হালকা একটু গরম হয়েছে। এবার আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই তেলটা একদমই হালকা গরম অবস্থায় দিতে হবে, বেশি গরম হয়ে গেলে নাস্তাগুলো কিন্তু ভালো হবে না, খাস্তা হবে না। তাই খুবই হালকা আছে এগুলো করতে হবে। একদম লো ফ্লেমে আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে বুঝতেই পাচ্ছেন যে কতটা হালকা আছে আমি করছি। এবার দেখুন এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। একদমই লো ফ্লেম করে রেখেছি। এভাবে ধীরে ধীরে ভেজে নিলে এগুলো খুবই খাস্তা হয়ে যাবে। বন্ধুরা দেখে বুঝতে পাচ্ছেন কতটা ফুলে মোটা মোটা হয়ে গেছে। বন্ধুরা এভাবেই আমি সবকটা উল্টে দিয়েছি। এবার এভাবে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল হয়ে এসছে। এভাবে আমি উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নিতে হবে, তাহলে খুবই খাস্তা হবে। দেখুন এবার আমি সবকটাই তুলে ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি। তেল ঝরে গেলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন এইভাবেই ভেজে নিতে হবে। সবকটাই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। বন্ধুরা আমি যতগুলো তৈরি করেছিলাম সবকটাই ভাজিনি, এইগুলো আমি ভেজে নিয়েছি। বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে রেসিপিটা। বন্ধুরা
কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা এইভাবে স্যালাডের সঙ্গে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত টেস্ট লাগে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।